আয় উপরে উপরে উপরে। হ্যালো গাইস, ওয়ান্স এগেইন গাইস, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। কারণ আজকে আমরা বানাবো দেশি জুগাড়ের সাহায্যে স্কেটবোর্ড। কারণ একটা স্কেটবোর্ডের দাম প্রায় 1500 থেকে 2000 টাকার মধ্যে হয়ে থাকে, তাই আমরা ভেবেছি মাত্র 300 টাকার ভেতর আজকে আমরা একটা স্কেটবোর্ড বানিয়ে ফেলবো, শুধু একটা উডের সাহায্যে এবং কিছু চাকার সাহায্যে। তো চলো ফটাফট এই কাজগুলোকে সেট করি এবং তারপরে স্কেটবোর্ডটা আমরা চালিয়ে দেখবো যে আমরা চালাতে পারি কিনা। বাট অ্যাকচুয়ালি আমি স্কেটবোর্ড কখনো পা দিইনি বা চালাইওনি, তাই প্রথমবার। তো দেখা যাক তো এটা ওয়ার্ক করে কিনা, এবং আমরা দেশি জুগাড়ের সাহায্যে খুব অল্প খরচে আমরা একটা স্কেটবোর্ড বানাতে চলেছি। তো চলো ফটাফট শুরু করা যাক। তো এই হুইলগুলো খুব কম প্রাইসে কিন্তু পড়েছে, পার পিস 60 টাকা। তো 60 রুপিস পড়েছে পার পিস। তো এরকম 4খানা হুইল আমরা কিনে নিয়েছি এবং এগুলো কিন্তু খুব সহজে রোটেট করে। আর এর জন্য আমাদের লাগবে একটা উড। তো এই উডের মধ্যেই কিন্তু আমি এগুলোকে সেট করব এবং উডটাকে কালার করব, এবং প্রথমে কালার করার পরে তারপরে আমি এই উডের মধ্যে হুইলগুলোকে সেট করব এবং তারপরে দেন দেখব যেটা কত সুন্দর চলে, এবং আমরা চালিয়েও দেখবো। ফটাফট এই 4 কোণায় এই হুইলগুলোকে ফটাফট সেট করে ফেলি। গাইস ফাইনালি আমাদের কিন্তু স্কেটবোর্ডটা রেডি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা স্কেটবোর্ডটা পুরোপুরি রেডি করে ফেলেছি, তোমাদের এর আগেও দেখালাম যখন আমি রেডি করছিলাম। তো এই জায়গায় কিন্তু আমরা 4টে চাকা লাগিয়ে দিয়েছি এবং খুব ইজিলি। আর এখানে রোপ দিয়েছি কারণ এটা কিন্তু সব দিকে ঘুরতো, তো এটা সব দিকে ঘুরলে কিন্তু আমরা সোজা যেতে পারবো না, এলোমেলোভাবে যাব। তার জন্য এটাকে টানা দেওয়ার জন্য, মানে চাকাগুলোকে সোজা রাখার জন্য আমরা কিন্তু এই রোপের সাহায্যে অ্যাটাচ করে দিয়েছি এবং এখন কিন্তু পুরো স্টেবল। তো চলো ফটাফট এবার আমরা এটাকে চালিয়ে দেখবো যে আমরা চালাতে পারি কিনা। বাট গাইস এটা কিন্তু সত্যি ডেঞ্জারাস, কারণ এটা কিন্তু স্কেটবোর্ড কিন্তু সহজে মানে একদিনে আয়ত্তে আসবে না, আর এটা আয়ত্তে আনাও খুব কঠিন। কারণ হচ্ছে এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে, এটা প্রফেশনালদের কাজ। তাই রিকমেন্ড করবো যে তোমরা এই নিয়ে কখনো এক্সপেরিমেন্ট করতে যাবে না, এতে বিপদ ঘটতে পারে। তো চলো আমরা ট্রাই করে দেখবো যে আমি পারি কিনা, খুব সাবধানের সাথে করব, তারপরে দেখা যাক কি হয়। তো চলো এখন এটা নিয়ে রোডে যাওয়া যাক। গাইস ফাইনালি কিন্তু আমরা রোডে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এটার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ব্ল্যাক গ্রিন রেড আর ব্ল্যাক, এই কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে। এবার তো চলো এটাকে নিয়ে আমরা এখন ট্রাই করব রোডের ওপরে। তো এটা কিন্তু প্র্যাকটিসের ওপরে চলে, তো আমি এখন পারবো কিনা শিওর বলতে পারছি না, কারণ এটা প্রফেশনালদের কাজ। তো চলো আমি এখন ট্রাই করে দেখি। বাট এটা কিন্তু ডেঞ্জারাস, তোমরা ট্রাই করবে না, কারণ এটা খুব ডেঞ্জারাস। বাট গাইস এটা কিন্তু চলছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে কি, এটা যখন রান করছে না, আমি যে নেক্সট পাটা তুলবো আমি কিন্তু সেটা তোলার সময় পাচ্ছি না, কারণ এটা এতটা স্মুথ বেরিয়ে যাচ্ছে এই রোডের ওপরে, এই অসমান রোডের ওপরে, যে আমি ব্যালেন্স করতে পারছি না যে আরেকটা পাকে তুললে আমি পড়ে যাচ্ছি। তো আরেকবার ট্রাই করা যাক। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটার পুরো আমি কিন্তু একদমই ব্যালেন্স করতে পারছি না। তো গাইস এটা কিন্তু খুব সুন্দর চলছে, বাট আমি কিন্তু এটা স্টেবিলিটি একদমই করতে পারছি না, কারণ এটা প্র্যাকটিসের উপরে স্টেবল হয়। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই রোডে, এই অসমান কিন্তু রোডটা, বাট এটা কিন্তু খুব স্মুথলি যাচ্ছে এই রোডের ওপরেও। তো বাট এটা কিন্তু খুব সুন্দরভাবে গেলেও আমি এর ওপরে একদম স্টেবিলিটি যেটা আমার বডি স্টেবিলিটি করতে পারছি না, কারণ এটা প্র্যাকটিসের ওপর, এটা প্রফেশনালদের কাজ। তো গাইজ এটা আমাকে অন্যভাবে ট্রাই করতে হবে, কারণ এটার উপরে আমি কোনোভাবে স্টেবল হতে পারছি না। তো আমি আরও ট্রাই করে দেখছি, যদি পারি ভালো কথা, বাট আমি এটা নিয়ে বেশি এক্সপেরিমেন্ট করব না, কারণ এটা খুব ডেঞ্জারাস। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এগোচ্ছে, বাট আমি পারছি না এটার উপর ব্যালেন্স বজিয়ে রাখতে। তো এটাকে অন্যভাবে আমরা ট্রাই করে দেখি। গাইস এটার উপর স্টেবল করা খুবই অসুবিধা, কারণ হচ্ছে আমি যেহেতু প্রফেশনাল না, তার জন্য এর উপর দাঁড়িয়ে যখন আমি আগাতে যাচ্ছি সেটা ব্যালেন্স করতে পারছি না একদমই। তাই এটাকে রোপের সাহায্যে বেঁধে নিয়েছি এবং এটাকে অন্যভাবে টেনে দেখি যে এবার চলে কিনা। বাট চালানো যাচ্ছে, বাট খুব স্মুথলি এগোতে পারছি না, কারণ হচ্ছে ব্যালেন্সই করতে পারছি না। ব্যালেন্স না করলে আগাবো কী করে? তাই গাইস এটা এখন রোপের সাহায্যে টেনে দেখবো যেটা এখন চলে কিনা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ অলরেডি ওর সামনে থেকে একটু মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে রাখতে হবে। তো গাইজ এইভাবে কিন্তু এটা আগানো যায়। তো এটা অন্যদিকে চলে যাচ্ছে যেহেতু রাস্তাটা অসমান। এবার তো নাম, এবার বস। দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দরভাবে এগোচ্ছে যদি আমি এটাকে টেনে নিয়ে যাই, এবং খুব সাবধান। তো এটা কিন্তু খুবই ডেঞ্জারাস।
আয় উপরে 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 গাইস এটা কিন্তু স্টেবল করাটা খুব চাপের ব্যাপার, কারণ এটা পুরোটাই প্রফেশনালের কাজ। তাই তোমরা কখনো এটা নিয়ে ট্রাই করো না। অবশ্যই এটা বানাও, কিন্তু বানিয়ে ভারী কোনো জিনিস যদি ঘরে থাকে সেটাকে টেনে নেওয়ার জন্য সবচেয়ে এসেনশিয়াল হবে এটা, যেরকম ব্যাটারি, সিলিন্ডার, এইসব টাইপের জিনিসগুলো টেনে নেওয়ার জন্য কিন্তু খুব মানে হেল্পফুল জিনিস। বা স্কেটবোর্ড কিন্তু একদম সমতল রাস্তায় চলার জন্য তৈরি হয়, বাট এটা কিন্তু সমতল রাস্তা না, যেহেতু অসমতল, তার জন্য একটু সমস্যা হচ্ছিল ব্যালেন্সের জন্য। আর এটা প্রফেশনালদের কাজ, কারণ এটার উপর ব্যালেন্স করা খুবই চাপের ব্যাপার। তাই বলবো যে এটা তোমরা অবশ্যই বানাও, ভারী জিনিস টেনে নেওয়ার জন্য এটা পারফেক্ট। বাট এটা নিয়ে এরকম ট্রাই করাটা খুব বিপজ্জনক, তাই এরকম জিনিস কখনো ট্রাই করবে না, বাড়িতে কাজে লাগাও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।